আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজের ব্যাপারে, বিভিন্ন কাস্টমার ফিডব্যাকের ব্যাপারে আপনাদের সাথে ইদানিং আলোচনা করে থাকি। তার মধ্যে আজকে আরও একটা ছোটো টপিক নিয়ে, সেটা হচ্ছে যে ধরেন আমরা সকালবেলা থেকে বেশ মানে 1টা-2টা পর্যন্ত অনেক মানুষের কাজ করি, অনেক না হোক কিছু মানুষের কাজ করি। অনেক বললে আবার হয়তো আবার কিছু পাবলিক এসে ভুল ধরবে। অনেক মানে কি বিশাল ব্যাপার নাকি? বিশাল ব্যাপার না, কিছু লোক, সামান্য কিছু লোকজনের কাজ করি। তো বিষয়টা হলো এমন যে একজনকে ফটোকপি করে দেওয়ার পরে সেই ফটোকপিটা সে হাতে নিয়ে সেই ছবির কালারটা সে এত কঠিনভাবে বিশ্লেষণ করে, কিংবা কোথায় কালার কম হয়েছে কোথায় কালার বেশি হয়েছে এত গুরুতরভাবে বিশ্লেষণ করে। এইটা যদি সে সমাজের নেতা নির্বাচনের সময় করতো, তাহলে কি আজকে তার এই যে ওয়ার্ড, যে সেই ইউনিয়নের যে ওয়ার্ডে বাস করে, তার এই ওয়ার্ডের রাস্তা কি এত খারাপ থাকতো নাকি? কিংবা সে যদি আরও বড় নেতা, এমপি, মন্ত্রী এই সমস্ত নির্বাচন করার সময় এরকম হিসাব কিতাব করে, দেখে শুনে কালার টালার সব কিছু দেখে, টুপি কেমন, জামা কেমন, চলাফেরা কেমন, তার পারিবারিক বংশ কেমন, এরকম দেখে শুনে যদি ভোট দিত এবং সমাজের যোগ্য লোককে যদি যোগ্য স্থানে বসাইতো, তাহলেই মনে হয় আরও ভালো হতো। কিন্তু এই একটা ফটোকপি যেটার দাম 3 টাকা, এই ফটোকপিটা কিন্তু 3 টাকার একটা ফটোকপি নষ্ট হইলে কিন্তু সে আবার আরেকটা করে নিতে পারে, কিংবা আবার তার জন্য করে নেওয়ার সুযোগ আছে। এটা 2-3 টাকার উপর দিয়ে যায়। আমি বলতেছি না যে আমি তার কাজটা খারাপভাবে করে দিব, সে আবার করে নিবে, আমার ব্যবসা 2বার হবে কিংবা অন্য একজন দোকানদারের ব্যবসা হবে, বিষয়টা এমন না। কিন্তু সে ঠিক এই 3 টাকার জন্য সে যা মাথা ঘামাচ্ছে ভাই, এটা তো সে রাষ্ট্রের বেলায় ঘামায় না, এটা তো সে সমাজের বেলায় ঘামায় না। ঠিক আছে, এটাই তো ঘাটতি। ঠিক আছে, আমি চাই যে আপনারা ঠিক ফটোকপি করার সময় যত ব্যস্ততা দেখান, কিংবা যত ভুল ধরেন, যত অসুবিধা দেখান, এই সমস্যাগুলো আপনারা নেতা নির্বাচনের সময়ও দেখাবেন। যখন কেউ ভোটে দাঁড়াবে, আপনাদের কাছে ভোট চাইতে যাবে, সেটা ওয়ার্ড হোক, চেয়ারম্যান হোক, কিংবা এমপি, মন্ত্রী, যেখানে যে পর্যায়ের হোক, আপনারা তারা বলবেন যে আপনার এই সমস্যা নেই তো, আপনার এইরকম দেখা যাবে না তো, এরপরে আপনার কিছুদিন পরে আপনার আবার এরকম হবে না তো। এরকম অনেক কিছু যেটা আপনার বলতে মন চায় আসলে, যেটা আপনার সমাজের জন্য, যেটা রাষ্ট্রের জন্য, কিংবা আপনার ওইখানকার জন্য দরকার, সেগুলো তাকে বলবেন, বলে তারপরে কাজ করবেন। কিন্তু আপনারা শুধু এই কোথায় আলুর দোকানদার কাঁচা তরকারি বিক্রি করে, সে সারাদিন আলু বিক্রি করে সে কয় টাকা পায়, আলু তরকারি বিক্রি করে সে হয়তো 200-500 টাকা তার ইনকাম হয়। ঠিক আছে, কিংবা আমরা সারাদিন কাজ করে 200-300 টাকা কি 400 টাকা এক জায়গায় হয়, এটা দিয়ে কোনো রকম আল্লাহ পরিবারটা চালাই নিয়ে যাচ্ছে, আমাদেরকে চালাই নিয়ে যাচ্ছে। তো এইখানে এসে একজন নাগরিক এত কঠিনভাবে হিসাব করে, যেটা সরকারি বাজেট যখন প্রকাশ হয়, সেখানে যখন গরিবের ওপরে জুলুম করে সেখানে ট্যাক্স বেশি বাড়াই দেওয়া হয়, কিংবা সরকারি কোনো অফিসের রিসেন্টলি আমরা দেখলাম যে ওই যে বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণে মানে কত হাজার কোটি টাকার জন্য দুর্নীতি হয়েছে। একটা গাছ কিনছে, সাধারণ একটা ফুল গাছ কিনছে 1 লাখ টাকা দিয়ে, তো ওই টাকাটা কি আপনার টাকা না? একটা গাছ কিনছে, যে গাছের দাম 500 থেকে 1000 টাকার মধ্যে হইলে সেটা সীমাবদ্ধ কিংবা মেনে নেওয়া যায়, কিন্তু সেখানে একটা গাছ কিনছে 1 লাখ টাকা দিয়ে, সরকারের বিল দেখাইছে। এই টাকা কার টাকা? এই টাকা আপনার আমার টাকা, এই টাকা জনগণের টাকা। তো আপনি সেই একই জনগণ যখন সরকারের এরকম বড় একটা দুর্নীতি করে, সেইখানে আপনি প্রতিবাদ করেন না। আপনি আসেন আলুর দোকানে আলুর দোকানদারের সাথে কথা বলতে, যে এই মিয়া, আলু কালকে কিনছি 20 টাকা, আজকে কেন 25 টাকা? তোমরা এখানে জুলুম শুরু করছো, চাঁদাবাজি শুরু করছো। আরে ভাই, সে তো আলুর দাম বেশি নিতে বাধ্য, কারণ তার তেলের দাম বাড়ে, তার লেবারের দাম বাড়ে, তার মাঝখানে পথে আসতে গিয়ে অনেক জায়গায় 20-50 টাকা সমিতি, অমুক সমিতি তমুক সমিতিকে দিতে হয়, যার কারণে বাড়ে। তো সে আপনার কাছ থেকে আলুর দাম বেশি চাইবে না তো উনি কি বাড়ির থেকে আপনাকে এনে দিবে? বলেন, বাড়ির থেকে এনে দিবে? আপনি যদি রাষ্ট্রের দুর্নীতির দিকে তাকান, তাহলে আপনি মানে এইগুলো ঠিক করতে পারবেন। রাষ্ট্র যখন দুর্নীতি করবে, তখন আপনারা দলবদ্ধ হয়ে 100, 150, 200, 500, 1000 লোক একসাথে যেয়ে সেটার প্রতিবাদ করলে রাষ্ট্র পরে আর এই দুর্নীতি করতে পারে না। রাষ্ট্র দুর্নীতি না করলে
আপনার ঘাড়ে আমার ঘাড়ে এত টাকা ঋণ, এত টাকা ট্যাক্সের টাকা এসে ঘাড়ের উপরে পড়ে না, ঠিক আছে? তো রাষ্ট্রের বেলায় আপনি নীরব। আপনার পাশের বাড়ি একজন গোলপাতা দিয়ে ঘর বেঁধে রাখছে, আপনার তিনতলা বাড়ি, আপনি শুধু বড় আইন দেখাইতে আসেন এই গোলপাতা চাল, মানে চাল দিয়ে যে গরিব মানুষ ভ্যান চালায় খায় এর সাথে। আপনি আপনার লেভেলের একজনের সাথে যে একটু আইন টাইন দেখেন তো পারেন কিনা, সেটা তো পারেন না। পারেন গরিব মানুষের উপরে জুলুম করতে, পারেন যে আপনার চেয়ে অযোগ্য আপনার ব্যাপারে তার সাথে এই করতে, আপনার সাথে সমযোগ্যতাই যে তার সাথে যে আপনি একটু ডিবেটে বসুন তো, বসেন না কেন? সামগ্রিকভাবে আপনাদের চিন্তা করতে হবে, বুঝছেন? দেশ ভালো চাইলে, সমাজ ভালো চাইলে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। এই এখন মাত্র একটু আগে আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম, সেখানে কি হলো, একজন লোক আমার গায়ে এসে সাইকেল মেরে দিছে। তো বিষয় হচ্ছে যে সে আমার ভুল ধরতেছে, অথচ সে যাওয়ার সময় বেলই দেয় নাই। আমি খুব স্লো গতিতে আসতেছি হেঁটে, কিন্তু সে খুব দ্রুত গতিতে সাইকেল নিয়ে যাচ্ছে, কিন্তু সে প্রয়োজনবোধ মনে করলো না বেল দেওয়ার, হর্ন বাজানো কিংবা বেল দেওয়া সে তার দায়িত্ববোধের মধ্যে পড়তেছে না, কিন্তু আমার গায়ে টাচ হয়ে গেছে এইটাতে সে মানে উল্টো আমার উপরে রিয়াকশন দেখাচ্ছে যে ভাই আপনি দেখে হাঁটবেন না। আরে কি সুন্দর ছেলে, বলেন তো, এত সুন্দর ছেলে বাংলাদেশে পাওয়া যায়? মানে উনি হর্ন না দিয়ে আরেকজনকে সতর্ক না করে তার গায়ে সাইকেল হোক মোটরসাইকেল হোক দিয়ে বাধাই দেবে, যে উনি আবার উল্টো প্রতিবাদ করতে আসতেছে, কি সুন্দর, তাই না? যেন আগে, মানে এর আগের কয়েকটা ভিডিওতে আমি বলছি, আগে নাগরিক হিসাবে আপনি কতটুকু সচেতন, নাগরিক হিসাবে আপনি কতটুকু ভালো, সেইটার উপরে ডিপেন্ড করে আপনি রাষ্ট্রের কাছে চাইতে পারেন। আপনি নাগরিক হিসাবে তো খুব বেশি ভালো না, তো আপনি রাষ্ট্রের কাছে কী চান?